অনেক মাছ পেয়েছে। বৌদি ধরো ধরো, একটা কোন মাছ নিয়ে এসেছিস? একটা সোনার ঘট, একটা সোনার মাছ। এই মাছ নিয়ে কি করবো আমি? শোনো বৌদি, এই মাছ নিয়ে কি করবো জানো বৌদি? প্রত্যেকদিন জলের জীবিত মাছ বিক্রি করি আমরা। আচ্ছা, যে আমাদের খিদা দূর করি, তাই না? হ্যাঁ। আজকে এই মাছ নিয়ে প্রত্যেক গ্রাম গ্রামে গিয়ে সকলের ঘরে ঘরে গিয়ে বলবে মাছ নেবে গো মাছ। এই মাছ যখনই তোমার দেখবে ওরা নিজে থেকেই তোমায় করি। এখানকার বৌদিটা সব ভালো দেবে দেবে, কেন জানো? হ্যাঁ, দাঁড়াও। এই শিব মন্দিরে হাই স্কুল প্রাইমারি স্কুলের পাশে বৌদিটা সবাই ভালো না, মানে মা দিয়ে নিচ্ছেন। হ্যাঁ আর যখন মাছের মোচা চাইতে যাচ্ছে, হ্যাঁ। তোমার মধ্যে আমার স্বামী নাই গো, পরে এসো। পরে এসো। সবটা দিতে চায় না। এই দেখো, এখন যদি বাড়িতে এসে কেউ খোঁজ করে, আচ্ছা। দাদা আছে, তুমি কি বলবা? হ্যাঁ? তুমি কি বলবা? এবং কোনো গোয়ালা পেলে তার কাছে দুধ বেঁচে নেবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, তুমি আর যাস। আসার পথে নদী থেকে যখন চান করে আসবে, আপনি কচুর পাতা তুলে নিয়ে আসবেন। তাই? দিয়ে এসে আজ আমরা বাড়িতে নতুন দেবী পুজো করবো। মানে তুমি বলতে চাইছো ওই আমার স্বামী মাঝ মেরেছে সুমনের খরা, তোমরা কেউ মাছ নেবে গো। নেবে গো, না, আমার মাঝ মেরেছে সুমনের খরা, তোমরা কেউ মাছ নেবে গো। নেবে না, আমার মাঝ মেরেছে সুমনের খরা, তোমরা কেউ মাছ নেবে গো। আমার মনের আশা পূর্ণ হবে না। না, আর আমি বিলম্ব করবো না। এই মতো আমার হয়েছে হিরোমাঝি দাসী। আমার দাসীকে সঙ্গে করে নিয়ে যাবো সেই মানব সরোবরে স্নান করতে। কোথায় রয়েছে দাসী? একটিবার আমি ডেকে দেখি। কই দাসী? দাসী, বাদ করে দাসী, তোমার মনের আশা পূর্ণ হয়। বলো। আচ্ছা বলুন তো, আপনি আমায় কেন ডেকেছেন? কেন দেখছি কেন দাসী? কেন? আজ আমি ভবিষ্যৎ স্বপ্ন দেখেছি। আমি যদি সেই মানব সরোবরে স্নান করতে যাওয়া দাসী, আমার মনের আশা পূর্ণ হবে দাসী। তাই? হ্যাঁ। তা আমায় কি করতে হবে? তোমায় আমার সঙ্গে যেতে হবে দাসী। তাই তোমাকে কি করতে হবে জানো? বলো। এই মুহূর্তে আমাদের রাজপ্রাসাদে যাও। রাজপ্রাসাদে রয়েছে কলস, সেই কলসখানে নিয়ে আসবে আর আমরা দুজনে জীবন মিলে যাবো। ঠিক আছে, আপনি কৃষ্ণ বিশ্রাম নাও। আমি যাবো, কষ্ট আমি আসবো। এই যে, নিয়ে এসেছো? হ্যাঁ, চলো দাসী। চলো। শোনো দাসী, আমি জানি তোমার মুখে মিষ্টি, বড় মিষ্টি মুখে তুমি একটি মিষ্টি গান বলো না দাসী। সেই মিষ্টি গান শুনে শুনে আগে যদি বলতে তাহলে শিব মন্দির থেকে মিষ্টি খেয়ে আসতে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বলে মিষ্টি মিষ্টি কথা বলে তো মিষ্টি মিষ্টি গান হচ্ছে। হ্যাঁ, তুমি তাই করো না। আমার মুখে গান শোনা হ্যাঁ, আর ওই বাঁশ ফাটার সমান। কেমন আসি? আমার মুখে গান শুনে মানুষকে দুনিয়া কুকুরে ভেঙে যাবে। শোনো দাসী, মানুষ যেই বল সেই বলবো, আমি শুনবো তোমার গান। ও আপনি শুনবেন? হ্যাঁ, ঠিক আছে, চলো। চলো। যেহেতু আমরা কাজের লোক, যেটা বলবে সেটা শুনতেই হবে। ও বন্ধু যায় মোহর বাড়ি ভাটারিয়া।
একই রাশি একই বলেছ, আমি হয়তো রাস্তা ভুল করিনি। রাশি দেখো, এখানে ছিল সেই অট্টলিকা ঘর, তালের প্রতির বাজার ঘর। দেখো এত বড় অট্টলিকা হয়েছে রাশি, একটি বান্ধবী ঠিক বলেছে। আমরা নিত্যদিন এটা দিয়ে স্নান করতে যাই। হ্যাঁ রাশি, এখানে ছিল তাল পাতার কুড়ে ঘর, কিন্তু হ্যাঁ। তাল পাতার কুড়ে ঘর ছেড়ে এই অট্টালিকায় পরিণত হয়েছে। এটা কার বাড়ি? আমিও তো জানি না রাশি। থামেন তো। ডাকবো? দেখো আমার তো ভয় করছে গো। কেন ভূতের বাইরে দাদা, আমি দেখো কলিং আছে, সেই কলিং যাবো। বাড়িতে কেউ আছে গো? এই যে কাকু মাসি পিসি, বাড়িতে কেউ আছে? তাই তো, আমরা আগে গরিব ছিলাম, আমরা লোকের বাড়ি থেকে চেয়ে এনে খেতাম। আজ আমাদের বাড়িতে হয়তো কি এসে তাকে খালি হাতে ঘুরিয়ে দেবো না। দেখি বাইরে কে ডাকছে। দাসী, এ নীলা, আমাকে কোনো দেখে ছিঁড়ে আছে নাকি? এই, আরে বলবি তো আমার এভাবে কেন দেখছিস? আরে হ্যাঁ তুই ভালো না? হ্যাঁ, আমি সেই মানুষ। আরে কি দেখছিস? আরে ছিঁড়া নাই তো? আরে ধুতিও তো ভালো করে পড়েছি। নাই, আরে কি দেখছিস দাসী? মানে এবার বেশ পোশাকে চেঞ্জ হয়েছে। আরে কেন রে? হ্যাঁ, কালকে তোদেরকে দেখলাম কাঁচা ছিঁড়া প্যান্ট। আরে পচা ছিঁড়া প্যান্ট কেন হবে? বল, ছিঁড়া ধুতি ছিল, ছিঁড়া জামা ছিল। ওই হলো হ্যাঁ, আজকে মারলাম স্যান্ড ঘরে প্যাকেট। আর ওই এই সব থেকে তুই বলছিস? তার মানে হ্যাঁ, শোন শোন শোন, মানে তোর এটা তোরা বুঝতে পারবি না রে। তোর নতুন কাজে লেগেছিস এই না না না, এটি হচ্ছে আমাদের দেখে মায়ের দান, মানে এটি আমার মায়ের দান। তোর মায়ের দাম। তার মানে তোর মা আমাদের কাছে ভিক্ষা করে নিয়েছে নাকি? হেই, ওগুলা কেন করবে রে? এটি তোর মায়ের দাম। আরে সে নয়, আমাদের বাড়িতে এক নতুন দেবীর পুজো অর্চনা করেছি। সেই দেবীর পুজো অর্চনা করে আজ আমাদের অট্টালিকা হয়েছে, আর আমাদের পোশাক চেঞ্জ এই হয়েছে। বাড়িটা কার? আমাদের, তোদের বাড়ি? হ্যাঁ মায়ের কি পাই? হ্যাঁ, মায়ের মায়ের কি করে? এর মা মিস্ত্রি কাজ করতো। হ্যাঁ, এটা তো সবাই জানে আমার মা রাজমিস্ত্রির কাজ করে। প্রতিদিন একটা করে ইট চুরি করে আনতো। হ্যাঁ? আচ্ছা, এই দাদা প্রতিদিন একটা করে এই দাদা দাদা দাদা, আমার মা রাজমিস্ত্রির কাজ করতো, কি কথাটা ঠিক? হ্যাঁ, আমার মা একটা করে ইট চুরি করতে হতো, এটাও ঠিক। ওই কথা রাখলাম। আচ্ছা। আচ্ছা বলতো দাসী, এত বড় রাজপ্রাসাদ বানাতে কত কি ইট লাগবে? তোরা যদি 20 না না, তুই তো বললি। এই! হ্যাঁ, 20 বছর যদি একটা করে ইট চুরি করে কত টাকা ধরবো? আচ্ছা, এই রাস্তা দিয়ে কি তুই প্রথম আসলি? প্রথম যাচ্ছি? তোরা রাত্রে এত মনে আমরা এতগুলো ইট তো রেখেছিলাম, কোথায় ছিল? ছিল না। নিশ্চয় করে দুবারে গেছি। আচ্ছা ঠিক আছে, তবে শুন, হ্যাঁ? কে আছে বাইরে রে? ও আরে মা, দাঁড়া, দাঁড়া। কি বললি? রানীমা আছে বাইরে? আয় একটু বেড়ায়, তাকে কোথায় রানীমা? প্রণাম হয়ে রানীমা আপনার চরণে। আশীর্বাদ করি মামি। বলে মা গো, এই সুপ্রভাত আপনি কোথায় চলেছেন মা? কি বললে বলো? আপনি এই সুপ্রভাতে কোথায় চলেছেন মা? আমি শাক করতে চলেছি। গঙ্গা স্নান করতে চলেছেন? হ্যাঁ। বাহ, তাই সঙ্গে দিনা দাসীকেও নিয়েছেন মনে হয়। হ্যাঁ, দাসী তুই চান করতে যাবি? হ্যাঁ। তো যা, আমার জন্য এক ঘটি জল নিয়ে আসিস। পারবো। আচ্ছা, হ্যাঁ, মা মা বলছিস কেমন মা এটা? কেন? ও কেমন না? আরে ঘরে একটি আমরা নতুন দেবীর পুজো করছি রে। নতুন দেবী? হ্যাঁ। কি নাম? সে দেবীর নাম শুনবি? হ্যাঁ। সে দেবী হচ্ছে তিনয়নী চতুর্ভুজা মা মনসা। সত্যি রানী মা? সত্য যেন এই মায়ের নামে শুনে যেন পাপিত হৃদয় যেন শীতল হয়ে গেল। সত্যই রাশি। তাই না? হ্যাঁ, তাই আমার কি? আচ্ছা, হ্যাঁ, এই মায়ের পুজো হলে কি কি হয়? শোন, এই মায়ের যদি পুজো করিস, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, চক্ষু দৃষ্টি ফিরিয়ে দেয় সে মা। কারো যদি চক্ষু হারিয়ে যায়,
মাকে যদি মন প্রাণ দিয়ে মা মা বলে ডাকে এক মনে এক পারে, তাই নয়ন দৃষ্টি তার ফিরে দেয়। তাই? হ্যাঁ, এই মায়ের এত মহিমা। এই মায়ের এত মহিমা আছে। ওই না মা বলে তো ওই না মা নামে কি মহিমা, মা বলে তুই ডাকে না, মা নামে কি মহিমা, আজ আমরা এই মাকে আমরা মা মা বলে যখন আমরা ডেকেছি কি ভাই, হ্যাঁ। মায়ের কি মহিমা তাই নিজ নয়নে দেখে নে। আচ্ছা এই ঘর যদি আমার রানীমা চায় পাবে না? নিশ্চয় দেব। তবে তোরা যে সুপ্রভাতে চলছি গঙ্গা স্নান করতে, ওই গঙ্গা স্নানকে ভিজা কাপড়ে ভিজা চুলে রানীমাকেও নিয়ে আসবে আমার ঘরে, মায়ের ঘর বলতে ও রানীমার মস্তকে তুলে। ঠিক আছে কিছু না স্নান কর, আমরা চলো রানীমা স্নান করে আসি। দাসী চলে। চলো। এই যে ভাই ভালো দাসী, এত তাড়াতাড়ি তোরা গঙ্গা স্নান করে চলে আসলি? বুঝতে পারছো না? তোর মায়ের পুজো করবি বলে। হ্যাঁ। বেশ বেশ, তবে আয়। এই দেখ মায়ের মন্দিরে রয়েছে আমার মায়ের ঘর বাড়ি। আচ্ছা এই মায়ের ঘর তো আমরা নিয়ে যাবো। হ্যাঁ, এই মায়ের পুজো করতে করতে কি কি লাগে? সন্ন্যাসী মায়ের পুজোর জোগাড়টা একমাত্র তুই করে দিবি। সন্ন্যাসী মা রাজবাড়িতে এমন কোনো হক নেই যে মায়ের পুজো হবে না, কিন্তু আর সব কি কি দ্রব্য লাগে সেটা তো আমি জানি না, কিন্তু মা আমাকে বলে গেছে 8টি কচুর পাতে, আচ্ছা খই দুধ চিনি, আচ্ছা এবং গঙ্গা বাড়ি দিয়ে মাকে মা মা বলে ডাকলে মা এসে নিজ নয়নে দর্শন করবে। তাই? হ্যাঁ ঠিক আছে, তুমি যেভাবে আমাকে বলেছো হ্যাঁ, সেইভাবে এই মায়ের চরণ আমরা পুজো দেবো। বেশ। মা এই মায়ের ঘর করে আপনার মস্তক আমরা তুলে দেবো। চলো। তবে মায়ের কাছে একটু অনুরোধ, এই মায়ের ঘর বাড়ি যেন আমরা নেবো, সকল মা অনুরোধ ধরে দেবেন। জয় মা মনসা, আসুন আরে মা। মায়ের যখন তোরা পুজো করবি, হ্যাঁ আমরা প্রত্যেক দিন অভ্যাস মতন যেরকম রানীমার বাড়িতে খুদ আনতে যেতাম, হ্যাঁ সেইরূপ আজকে যাবো রানীমার বাড়িতে প্রসাদ খেতে। তাই হবে ভালো। ঠিক আছে। ঠিক আছে চলো না রে মা। চলো। জয় জয় রাম সারদি জয়। জয় জয় রাম পদ্মাবতী জয়। জয় জয় রাম সারদি জয়। আমি ভালো ভালো কাজ বিধবাদের কাছ থেকে আমি সেই মায়ের ঘর বাড়িখানে আমি নিয়ে এসেছি। তারপর আমি এই ঘর বাড়িখানে আজ আমি পুজো করবো, জানি না কেমন করে মায়ের সাজন বাজন আমি ব্যবহার করতে পারবো। তারপর আমি আজ আমি মায়ের রামগাচারকে পুষ্পাঞ্জলি দিব, বড়ই আনন্দ। জয় রানীমা জয়। তাড়াতাড়ি এসো মা। এই চলে এসেছি দাসী, রানীমা। আমি গিয়েছিলাম সেই জনমানুর গিরমাঝি, সেখান থেকে নিয়ে এসেছি আমি এই মা মনসা দেব। এই ঘটে আমরা ভক্তি যতনে বাঁচব। আজি পুজো করি মা তোমারি যুগল চরণ।
আজ রাজগৃহে রাজমাতা সুন্দরভাবে মা জগজ্জনী পদ্মাবতীর ঘরে স্থাপন করে আজ পুজো অর্চনা করছে। মা জগজ্জনী পদ্মাবতী সেই ঘরে অনুষ্ঠান হয়েছে। আজ মা জগজ্জনী পদ্মাবতী আজ সরকার পুজো সন্তুষ্ট হয়ে ঘটে অনুষ্ঠান হয়েছে। সেই সময় পদ্মাবতী মাতা মনে হলো রাজা চন্দ্রধর যদি আমাকে পুজো অর্চনা না করে তাহলে আমি বিশ্ববাজারে পূজিতা হতে পারবো না। তাই দৈববাণী ছড়ে রাজা চন্দ্রধরকে বলছে কি জানো, ওরে রাজা চন্দ্রধর, তুমি কাছারিতে বসে রয়েছ, তোমার ইষ্ট দেবতার পুজোর সময় বই যায়, তুমি ইষ্ট দেবতার জন্য পুষ্প সংগ্রহ করে পুজো অর্চনা করো। তাই আজ কমলা ভাব ছুটে গিয়ে রাজা চন্দ্রধর মহামন্ত্রীকে আদেশ করেছে কিছু পুষ্প আনার জন্য, তার ইষ্ট দেবতার পুজো অর্চনা করবে বলে। তাই আজ মহামন্ত্রী ছুটে যাচ্ছে পুষ্প সংগ্রহের জন্য। জয় শিবাদিনে মহাদেব সত্যভাত উচিতার চরণে এক বিন্দু পুষ্প জল না দেবে আমি এক ঘন্টা জল স্পর্শ করে নাই। তাই আজ এই কাজ আমি বাড়ির লক্ষ্য রয়েছি। আজ সত্যভাত হয়তো আমি পুজো করতে ভুলে গেছি, আমার উৎসব হয়ে গেছে। তাই আমি রাজ কাছারিতে বসে আমি স্মরণ করবো আমার অন্তরকে, তাতে এই কাজ আমি বাড়ির লক্ষ্য রেখে আমি ছুটে যাবো আমার এই ধর্ম মন্দির প্রাঙ্গণে। আমার আরাধ্যা দেবী আপনার সত্যি মহামায়া আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেবের চরণে আমি কোথায় মন্ত্রীবর? মন্ত্রীবর মহারাজ প্রণাম হয় মহারাজ। আপনি আমি অসময় কেন স্মরণ করেছেন মহারাজ? চঞ্চল বিচলিত হয়েছিল। এই কি বলছেন মহারাজ? হ্যাঁ। আপনার যেন চঞ্চল হয়ে থাকে তার কারণ বলতে পারেন মহারাজ? আমার মনে হয় আমার আরাধ্য দেবর পুজোয় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। আপনি এই মুহূর্তে আমাকে কিছু পুষ্প সংগ্রহ করে দিন। আমি এই কাছারি বাড়ির মাত্র বসে আমার আরাধ্যা দেবী এবং আমার দেবতাকে আমি স্মরণ করব। বুঝতে পেরেছি মহারাজ। আপনি সুপ্রভাতে দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প জল না দিয়ে 1 গ্লাস জল গ্রহণ করেন না মহারাজ। কি গো সত্য? তাই আপনি শুক্রবারে পুজো অর্চনা করতে হয়তো মন্ত্র আপনার ভুল হয়েছে বলে আপনি আবার দেবাদেব মহাদেবের পুজো করবেন। অবশ্যই। বেশ, আপনি খানিকক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার ধর্মমন্দির থেকে পুষ্প চয়ন করেছি। আসুন। এই কি আজ ওই ধর্মমন্দির থেকে যেন সবকে ধরে উন্নতি যেন বিশ্বাস আমার মন্য পাহাড়ে না, আমি একটিবার গিয়ে দেখি সেই ধর্মমন্দিরে কে রয়েছে। জয় শ্রী জয় শ্রী জয় শ্রী। কাছারি বাড়িতে প্রণাম হয় মহারাজ। এই পুষ্প আমার করে মার্চনা করবেন মহারাজ। কেন? আমি পারিনি মহারাজ, ওই আপনার ধর্ম মন্দির থেকে আমি পুষ্প আনতে অসম্ভব। হ্যাঁ মহারাজ। কেন পারবেন? কেন জানেন মহারাজ? যা দেখি নিজ নয়নে বলবো আপনাদের কোন বচনে। কি এমন বাণী আপনি বলতে দ্বিধাবোধ করছেন? মহারাজ বলুন বলুন আমায়। আমি দীর্ঘদিন হয়ে গেছে এই রাজপ্রাসাদে রয়েছি, আমি কোনোদিন যা দেখিনি নিজ নয়নে আমি বলবো আপনাদের কোন বচনে। আপনি যদি নির্ভয় দেন তবেই আমি বলতে পারি আমি মহারাজ। ভয় দিচ্ছি, আপনি ভয়ে বলুন। মহারাজ আমি যা দেখলাম ধর্ম মন্দিরে সেটা আমি কখনো দেখিনি মহারাজ। কি এমন আপনি দেখেছেন আমায় বলুন। আমি কি দেখেছি জানেন মহারাজ? বলুন। রানীমা এক মনে এক পানে যেন ওই ধর্ম মন্দিরে পুজোর মঙ্গল আমি জানি মহারাজ, আপনি এই কথা কখনো বিশ্বাস করবেন না। অতীব সত্য। সরেকাকে কতদিন আমি বলেছি সরেকা পুজো অর্চনা করে পরীক্ষা করবেন পুজোয় ভক্ত হয়। আর আপনি বলছেন আমার সরেকার ধর্ম মন্দিরে হ্যাঁ আমার আরাধ্যা দেবীর চরণে পুষ্প জল নিবেদন করছে। আপনার এই বাণী না শুনে আমি না হেসে থাকতে পারবো না। মহারাজ আমার
অনেক রকম অর্চনা করছে। হ্যাঁ মহারাজ, আমি বিশ্বাস করি না। আমি জানি মহারাজ, আপনি এই বাণী কখনো বিশ্বাস করবেন না। আপনি কি সত্যই বলছেন? আমি সত্যই বলছি মহারাজ। তাহলে আপনি একটা কাজ করুন, বলেন মহারাজ। আপনি আমার এই কাছারি বাড়ি ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। আমি নিজ নয়নে দর্শন করে আসবো আমার শরীরটা সত্যি প্রিয় মন্ত্র হয়ে আছে কিনা। বেশ মহারাজ, আপনি যতক্ষণ ওই ধর্ম মন্দির থেকে না আসবেন আপনার এই কাছারি বাড়িতে, এই কাছারি বাড়ি ছেড়ে আমি কখনো কোথাও যাবো না। আমি কিন্তু সত্যই গিয়ে নিজে আমার শরীর আমার আরাধ্যা দেবীর পুজো অর্চনা করছি। এর জন্য আপনাকে আমি পুরস্কৃত করবো। তাই ক্ষণিকের জন্য অপেক্ষা করে এই কাছারি বাড়িতে আমি তাড়ায় করে ছুটে চললাম সেই পাড়ার মধ্যে। সত্যিটা আমি অন্নপাত করে সবল করছি যেন পরমন্দির থেকে শঙ্কের ধরি অনুর ধরি ঘন্টার ধরে ভেসে যাচ্ছি। তবে কি সত্যই পুজো করছি সরেকা? এই বাড়ি এই বিশ্ব আমাকে এই জায়গায় নমস্কার করতে হবে। আমি বিলম্ব না করে এই মুহূর্তে প্রবেশ করবো আমার সেই ধর্ম মন্দির। চমৎকার একই সময় সরেকা। তুমি এসেছো। আজই পূজারিনী সাজে তুমি সজ্জিত হয়েছ। তোমার এই সাজ দেখে যেন আমার দু নয়ন সার্থক হয়ে গেল। বাবা, অনেক চমৎকার চমৎকার। আজ আমাকে না ডেকে তুমি একা একাই পুজো করছো। সত্য তুমি আমাকে পুজোর সঙ্গে নেবে না? ওগো, তোমায় কেন আমি সঙ্গে নেব না? চলো চলো না সেই বাড়ির চরণে একটা দেবন্দির পুজো করবো। আমি আমার মায়ের চরণে পুষ্প জলে নিবেদন করবো না? এই কখনো হয় সন্তান? দাও দাও কিছু পুষ্প আমার ঘরে দিয়ে দাও। আজ একত্রে তোমাকে বাম পাশে বসে তুমি আমার ধ্যান করি। আমার দেবীর চরণে আমি পুষ্প জলে নিবেদন করবো। দেখো, ও বলো গো, আমি তো তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, তবে কার পুজো করছো? ওগো, আমি শুনেছি এই নগর বাজারে নতুন দেবী আবির্ভূত হয়েছে। সেই নতুন দেবীর রামকাচরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো, চলো না? আমি জানি আমার মায়ের নাম তো একটি নয়, তবে কোন নামটি নতুন ভাবে স্মরণ করে বলছো নতুন নাম? আমার মা দশাপূজা, দেখো, মা কাত্তায়নী, না মা ছিন্নবস্তা, দেখো, মা জগদম্বা, না মা অসুরনাশিনী, না মা অন্নপূর্ণা, দেখো, মা হৈমবতী, না তবে কি আমার মা লক্ষ্মীকা, মা কালিকা, দেখো, সেটিও নয়? না তুমি কোন নামটি নতুন ভাবে স্মরণ করে বলছো নতুন? জানি। মায়ের একটি করে নামকরণ করছো তুমি, সেটিও নয়। সেই নামটি যদি তুমি আমার কণ্ঠ প্রহারে করে না দাও, আমি কোন নামে অর্থ নিবেদন করবো? আমি তোমার ওই মায়ের চরণ সত্যি বলেছে গো, বলো বলো সত্যি। আমি নিশ্চয়ই তোমায় বলবো। আমি বলবো আগে আগে, তুমি বলবে আমার পিছে পিছে। সেই দেবীর নাম করে আমি তোমার খুবই বলবো। বলো বলো। সেই দেবীর নাম হচ্ছে মা মানসা। সেই নাম শুনলে আমার কণ্ঠ বলি হয়ে যায়, সেই নাম তুমি আমাকে কণ্ঠ করে বলছো। এই বলতাম দেবী, ওই প্রচুর বলে থাকি আমি ব্যাগ করে খাই, যাহাতে করে আমার বাবা সত্য দিতে চায়। শুনে না, তাই কবি বলে, আজ আমার এই মন চঞ্চল বিচলিত হয়ে উঠছে। শোনো, ওই একটুকু কালি প্রবেশ করেছে আমার ঘরে, ওই একটুকু কালির জন্য আমাকে ওই স্বর্গ থেকে জন্ম দিতে হয়েছে। এই মন্ত্র যার আছে, তুমি আমার সহধর্মিনী, তোমাকে করবো আদেশ, তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। যে ঘর বাড়ি তুমি আমার আলোয় স্থাপন করেছো, ওই ঘর বাড়ি এই মুহূর্তে নিয়ে গিয়ে ওই ঘর বাড়িকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দাও। এমনিভাবে আমায় বলো না। আমি দেবীকে নিয়ে এনেছি পরিভোগ করার জন্য। আমি দেবীকে নিয়ে এনেছি অপমান করার জন্য। ওগো, তোমাকে আসতে ধরে আমি একটু মিনতি করি। তুমি সেই দেবী তোমার ঘর বাড়িখানে আমাকে বিশ্বাস করতে বলো না। আমি বুঝতে পেরেছি, ওই একটা প্রকাশ আমার সামনে
মা বলে অজ্ঞান হয়ে গেছে। ওরে ওরে এক চক্ষু আমি তোর পুজো খাওয়ার স্বাদ আমি চিরতরের মতো বৃদ্ধি দেব, তবেই আমার নাম চন্দ্রপতি। বলো আমি তোমার সঙ্গে রসিকতা করছিলাম। আচ্ছা বলো তো, কতক্ষণ ধরে তোমার মায়ের মনে করছে? আমি অনেকদিন ধরেই করছিলাম। তুমি পেয়েছে তোমার মায়ের দেখা? আমি নিশ্চয়ই পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, তুমি পাও? পাবে না? তার দেখা তুমি পাবে না। কেন গো? তুমি পুজো করতে জানো না? তার পুজো কিভাবে করতে হয়, তার নৈমিত্য কিভাবে সাজাতে হয়, তার কিভাবে অর্ঘ্য নিবেদন করতে হয়, তাকে কি বলে সম্ভাষণ করতে হয়, সেই গান তুমি জানো না। তুমি আমার কাছে শিখে নাও কিভাবে তোমার মায়ের পুজো করলে তোমার মা সন্তুষ্ট হবে, কিভাবে রাখলে সে তোমার প্রতি সহায় হবে। একটিবার আমার শিখিয়ে দাও না। শিখবে? হ্যাঁ, এই দেখো, ওরে, গাড়ি, দেখ তোর কিভাবে পুজো অর্চনা করেছে। ছেলেটা, তুমি কাজ স্থাপন করেছো, সত্যি দুই কথা যুক্ত করে রাখছো, খাবো। তাকে মা বলে সম্ভাষণ করছো, হ্যাঁ, তথাপি দেখা পাওনি। পাও। এইভাবে দেখা পাবে না। কিভাবে তোমার মায়ের দেখা পাবে জানো? এমন কি করি আমি দেখা আমি পাবো? কি মন্ত্রে রাখছি তুমি একবার দেখে নাও। বেশ, তাকে এইভাবে দুই বার একত্র করে নয়, তাকে রাখতে হবে বাহু স্মরণ করে, উন্নত বস্ত্র তার স্মরণে ধুইয়ে দিয়ে নয়, তাকে গর্বিত মনে রাখতে হবে, তাকে মা বলে সম্ভাষণ করতে হবে না, তাকে ভাই বলে তুমি এক চক্ষু খাওয়ানি বলে, আর যদি এক চক্ষু খাওয়ানি বলে তোমার ডাকে সাড়া না দেয়, তুমি কি করবে জানো? যে ঘর আমার স্থাপন করেছো, সেই ঘর আমার উপর সজনে গিয়ে করবে বাবা। এই তোকে দিদি বলে সম্ভাষণ করে, তুই তুই বিপক্ষ আবতে তোর দস্তকে মেরেছি আমরা। স্বরূপ যদি তোকে আমি দেখতে পাই, কি করবো জানিস? এই বাম হস্ত দিয়ে চুরির মুঠি ধরে হিড়ি 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 করে ধরে এনে আমি তোকে আমার এই পদ তলে ফেলে তোর হস্তকে আমার এই রোগ আমি তোকে দর্শন করাবো। একটি মানুষ বাবা আমরা আমায় সরবো, একটি মানুষ আমার চলে পুজো দিয়ে এই ঈশ্বর ঈশ্বর দেবো, তোর বড় আশা পূর্ণ করবো। আর যদি আমার এই চলে পুজো না দিস, আর একটাকে সত্যাহার করে এই পৃথিবী বুকে আমি যাবো, সাধারণ মানব হয়ে দেবের সঙ্গে পাত্র সমাধান কেমন দেবী তুমি? তোকে আমি স্মরণ দেখতে পাচ্ছি না কেন? আমি তোর শুধু এই কণ্ঠের ধ্বনি শুনতে পাচ্ছি, আমি তোর এই নৌকরের ধ্বনি শুনতে পাচ্ছি। আমি যদি স্মরণ তোর এই মূর্তি দর্শন করতে না করতে জানিস, তোকে আমার বদলে ফেলে তোর বদলে দিলাম আমার এই বদলে দিলাম নিস্তুয়ান। বারবার করে শুরু করো অপমান। সাধারণ মানুষ দেবীর শরীরে মানবীর সন্তান, এই বংশে জন্ম আমার। তো এই মানবের অন্তর আমি ভাঙবো, সভ্য হারা করে পৃথিবীর বুকে। একদিন আমার লুটিয়ে পড়ে আমার চলে, সেদিন তোকে বুঝিয়ে দেবো। মানব হয়ে দেবীর সঙ্গে মানবীর সম্পর্ক কতটা নিচু। ওরে এক চক্ষু নিজেকে দেবী বলে গৌরব করছিস, মনে রাখিস এই কঙ্কলা ভৌবনে স্বামী যতদিন না তোকে মা বলে স্বীকার করবে, তোকে দেবী বলে স্বীকার করবে না, তুই কোনোদিন বিশ্ব পূজিত হবি না। আর তোর জন্য এসেছি মধ্যে, তোকে কোনোদিন আমি দেবী বলে স্বীকার করবো না। তোকে শুধু একটি কথাই আমি বলবো, আমার এই বলন নিয়ে একটি চক্ষু প্রাণী। এই মত্তধামে যতদিন কি আমার চেনা দিতে স্পর্শ কোন মানব যতদিন কি আমার চেনা
মনে রাখিস যার আত্মা শক্তি মহামায়া সহায় তোর মতো কালি দেখাইছে ভুলে যাস না চাঁদ, ভুলে যাস না একদিন মা মা বলে লুকিয়ে পড়বি চলে, তার আগে সময় আছে আমাদের অঞ্চলে একবার আমার প্রভাবে দেখা দেই, দেখি তুই কেমন দেবি, কত গুরুতর ক্ষমতা। আয় একবার দেখা দেই, আয় না, আমি চেষ্টা না, আয় আয়, আমি তোকে হাতের লাগাতে পারছি না কেন? আরে তুই আয় না, ওই তো আমি তো তোর উপরে তুলে শিখে যাচ্ছি। এবার আয়, তুই কি করবি? চলে যাচ্ছি বলে, আরে মোর পুজো বুঝো হবে
ওরে কালী, আমাকে সর্বহারা করবে, শুধু বাচ্চি থাকবে আমাকে। ওরে কালী, তুই জানিস না আমি যে মানব হয়ে জন্মেছি, আমার কতগুলো ক্ষমতা, আমার অন্তরে রয়েছে মহাজ্ঞান মহামন্ত্র। যতদিন থাকবে মহাজ্ঞান মহামন্ত্র, তোর মতো দেবীকে আমি তুচ্ছ খাচ্ছিল ভাববো। আর শুধু তাই নয়, রয়েছে আমার একটা শক্তি মহামায়া।